আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। আর সকাল সকালে অনেকগুলো ডিম দিয়ে গেল। তো সেটাই হচ্ছে আমি আগে থেকে ভিজায় রাখছিলাম। সেটাই হচ্ছে এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ এই অবস্থায় ফ্রিজে ডিম রাখলে দেখতেও খারাপ দেখা যায়। আর নোংরা ডিম তো রাখা ঠিক না। সে কারণে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ডিম হচ্ছে একটা জাতীয় খাবার, যেটা হচ্ছে মাছ, মাংস যতই থাকুক না কেন, ডিম আসলে সবার বাড়িতেই অনেক বেশি লাগে। আমার বাসায় যে বেশি লাগে তা কিন্তু না। ম্যাক্সিমাম অনেকের বাসায় হচ্ছে ডিমের পরিমাণটা সচরাচর বেশি লাগে। যাই হোক, এরই মধ্যে আবার অনেকগুলো মাছও দিয়ে গেল জেলে। এখন আসলে এই মাছগুলো কাটতে হবে, যদিও সকালে খাওয়া দাওয়া এখনো করি নাই। তার মধ্যে মাছ নিয়ে আসছে অনেক। আর এই যেহেতু নদীর মাছ, এটা যেহেতু রেখে দেওয়া যায় না, নরম হয়ে যায়, যার কারণে বউ শাশুড়ি মিলে হচ্ছে মাছ করতে বসবো। তার আগে একটু ছবি ভিডিও করে নিলাম। এত হচ্ছে 2-3 যাবত পুডিং খাওয়ার জন্য অনেক বিরক্ত করতেছিল, যদিও কাজের চাপ আবার একটু ঠান্ডা লাগছে, এটা মিলায় আসলে পুডিং বানাই দিচ্ছিলাম না। তো ও এত বায়না করলো, যার কারণে একটু পুডিংও কি বানাই দিলাম, তবে এতে ক্যারামেলটা একটু কম হয়েছে। তো এর মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে মুরগি নিয়ে আসলো, তারপরে মাংস নিয়ে আসলো। ওইটা হচ্ছে ফ্রিজে রাখবো, যেহেতু ড্রেসিং করে নিয়ে আসছে। ফোন দিয়ে বলছিলাম যে ডাল ফুরাই গেছে, 3 রকম ডালই হচ্ছে তুমি নিয়ে আসো, একটু একটু আছে। তো সে আবার ডালও নিয়ে আসলো। এখানে হচ্ছে রুটিগুলো ফ্রিজে রাখতে হবে। আমি আসলে ডালগুলো উঠায় রাখতেছিলাম, যদিও আমার বাসায় ডাল হচ্ছে ভাঙাই আমরা খাই, কিন্তু ফুরাই গেছে, এখন আপাতত লাগবে, যার কারণে হচ্ছে ডালগুলো নিয়ে আসছে। আবার সামনে রমজান মাসও, মাত্র 2 দিন পরেই হচ্ছে রোজা। তো রোজার প্রস্তুতি তো সবার বাসায় কম বেশি চলছে আর কি। তো ডালগুলো ঢেলে নিলাম। তার মধ্যে আবার বিকালের দিকে হচ্ছে বেসনও ভাঙাই নিয়ে আসছে, বেশ অনেক পরিমাণে ভাঙাই নিয়ে আসছিল বেসন, যেহেতু আমরা রাখবো, ননদদের দেবো, সে কারণে একটু বেশি করেই আর কি ভাঙাই নিয়ে আসছে। যদিও এটা মানে পুরো মাস যাবে না, লাস্টের দিকে আবারও কিছু ভাঙাইতে হয়, মানে গত বছরও এমনটা হয়েছিল। তো এইগুলো যেহেতু একটু গরম ছিল, সেই কারণে তোমাদের ভাইয়া বলছিল একটু মুখটা ছড়ায় রাখতে। তাই আমি আর কি ব্যাগের মুখটা খুলে দিলাম, যাতে গরম ভাবটা বের হয়ে যায়। হঠাৎ করে আমার শাশুড়ি বললো যে চলো মোয়া বানাই, যেহেতু সবকিছু ঘরে আনা আছে, বাচ্চারাও পছন্দ করে। তো আমরা সবাই মিলে হচ্ছে চলে গেলাম মোয়া বানাইতে। আর এখানে হচ্ছে দেখো কিভাবে মোয়াটা বানাচ্ছিল। গুড়টা হচ্ছে গরম করে এখন এটা মুড়ির মধ্যে হচ্ছে ঢালা হচ্ছিল, আর একজন হচ্ছে ঢালছিল আর আরেকজন হচ্ছে ঘোরাচ্ছিল, মানে যাতে মুড়ির সব জায়গায় গুড়টা লেগে যায়। আর এটা কিন্তু একদম গরম অবস্থাতেই এভাবে মুঠ পাকায় পাকায় আর কি গোল শেপ করা হয়, হাতে একটু তেল লাগিয়ে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে করতেছিলাম। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে চলবে না, গরম অবস্থাতেই হচ্ছে এভাবে করতে হবে। আর তুমি গরম অবস্থাতে যেভাবে করবা এটা ঠিক সেভাবেই থাকবে। তো আমরা হচ্ছে এটাই করতেছিলাম বিকালবেলা। তারপর হচ্ছে সবাই হাতে হাতে এক জায়গায় বসে নানা রকম গল্প করা, আড্ডা দেওয়া এবং মোয়া বানাচ্ছিলাম। আজকে বিকালটা অনেক ভালো লাগতেছিল। তো বানানো যেহেতু হয়ে গেছে, তারপরে যে ঘরে এনে আর কি গরম গরমই হচ্ছে কন্টেনারের মধ্যে রাখবো, না হলে আসলে এগুলো নরম হয়ে যাবে। আর হচ্ছে গ্রামে থাকা হয় বলেই আসলে এই জিনিসগুলো এখনো দেখতে পাই। আস্তে আস্তে এগুলোও বিলুপ্ত হয়ে যাচ্ছে। শাশুড়ি আছে, সে আর কি ঘরে সাথে থাকে, আমিও করি, কিন্তু ভবিষ্যতে করবো কিনা জানি না। যাই হোক, মোয়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।